শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত। তো আজকে দেখো পুচুকে নিয়ে আমি একটু খেলতে বসেছি। এখানে কি একটা, এটাকে কি যা বলে, একটা সেলোটেপের মতো, এটা নিয়েও বসেছি খেলতে। তো এত করে বলছি বাবা দে, নষ্ট করিস না, ওর দেওয়ার নাম নেই। আর দুগু তো স্কুলে চলে গেছে, ওর সাথে খেলবেই বা কে? একা একা খেলতে তো চাইছে না, তো ওর জন্য ওর সাথে আমাকেই খেলতে হচ্ছে। রেখে দিই, ওইখানে রেখে দাও, যাও রেখে দিয়ে আসো। গুড বয়। তোমার বইগুলো কই? তোমার বই? তুমি বই পড়বা না? বই কোথায় তোমার? নাই, বইগুলো নাই। কোথায় তোমার বইগুলা? দাদা রাখছে, দাদা রাখছে। এটা এটা করো, তোমার বই। এই যে তোমার বই, এই যে নিচে নিচে। বেলুন নিয়ে কি করবা? বেলুন নিবা? কি করবা বেলুন নিয়ে? তো নাও, নেই তো আর ভিতরে। বের করো না, দাও। এদিকে বের করতে হয়, এদিকে এদিকে। ফেলে দিচ্ছি। কয়টা বেলুন দেখো তো? কি করবা? ওটা তো নেই, ওটা তো নষ্ট হয়ে গেছে, ভাঙে গেছে। ওটা কোথায়? ওটা ড্রয়ারে আটকে গেছে না? ড্রয়ারে আটকে গেছে তো, দাঁড়াও। আজকে অরুণাদিকে খাবার দিচ্ছি আমি। রোজ তো মাই দেয় বেশিরভাগ সময়, আর যখন একটু সমস্যা থাকে তখন আমি দিই। তো অরুণাদিকে আজকে খেতে দিচ্ছি রুটি, তার সঙ্গে সবজি। দাঁড়াও তো, দাঁড়াও তো, দিল ভাগায়। আমি ভিডিও করতেছি, দেখো না বন্ধু ভাই। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এখানে শাক বাজতে ধরছি আর ওখানে এসে খাইতে ধরছে, দেখো না। ওই বন্ধু, পালাইছে ভয়। ও দেখে আবার, ও কি মেরে দেখে। বন্ধু, বন্ধু ভাই, আয় বন্ধু। কে আসছে বাবা? ওই যে বন্ধুরে দেখো, ওই যে বন্ধু আসছে শাক বাছা দেখতে। বসে পড়লা? হ্যাঁ, শাক বাছবো আমি। এ দাঁড়াও। হ্যাঁ হয়েছে। কবে হবে? কবে? কালকে? ঠিক আছে, আসো। দেখো তো এই মাছটা কি মাছ, চিনতে পারো কিনা? দেখো মাছগুলোকে আমি এবার পাটার মধ্যে ঘষে ওর আঁশ উঠাচ্ছি, এবং পিছলা পিছলা ভাব একটা থাকে, ঘষে 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 পরিষ্কার করবো। এই যে পিস করা আছে, এগুলা হচ্ছে কি মাছ বলে আমার ঠিক মনে নাম জানা নেই। আমি তো খাই না এই মাছগুলো, মা খায়। তো এই যে ঘষে এগুলোকে ভাজা করে দেব মাকে। আর মা মানে ঝোল করবে না ভাজা খাবে বুঝতে পারছি না, জানি না।
আর এইদিকে দেখো, এদিকে মাছ ভাজা বসিয়েছি বাচ্চাগুলোর জন্য। এখানে পাট শাক দিয়ে রেডি করা আছে। পাট শাকটা পরে করব, আগে মাছটা করব, তারপর পাট শাকটা করব। এগুলো কাটা আছে কিন্তু ভালো, পিসগুলো ছোটো ছোটো হলে হবে কি, মাছের ভিতরে দেখো যে অনেকগুলো কাটা, এগুলো এই জায়গাটা বাচ্চাদের তো খাওয়ানোই যাবে না এটা মাছ। আর পুচকুর জন্য বিশেষ করে ওই কাতল মাছগুলো ডুগুও ভালোবাসে না, এই মাছগুলো বুম্বাও খায় না এই মাছগুলো। কথা ছিল মায়ের মাছের ঝোলটা করার, কিন্তু মারার সময় হয়ে উঠলো না, তাই আমিই করলাম। তো এখানে দেখো সব মশলা একসাথে দিয়ে ভেজে নিয়েছি, আর এই যে মাছ ভাজা করে রেখেছি। তো এই মশলাটা ভাজা হলে তারপর মাছের ঝোলটা হবে। আর এই পাট শাকটা কিন্তু আছে, এটা কিন্তু এখনও করা হয়নি। দেখো গরমে আইসক্রিম নিয়ে আসলো, বুম্বাকে পাঠালাম, সবার জন্য আইসক্রিম আজকে খাওয়া হচ্ছে। তো আমার জন্য, শুধু আমার জন্য কর্নেটো, আর বুম্বা টুকু আর পুচকো ওদের হচ্ছে বাটি। মা তো ওই প্লেন বরগুলো বেশি ভালোবাসে। খুব একটা গরম পড়েনি, তবে গরম লাগছে, আর এটা খেয়ে ব্যাস শরীরটা একটু ঠান্ডা হয়ে গেলো। তৃপ্তি। ফ্রিজে জল খেয়ে অতটা ভালো লাগে না, মানে ঠান্ডা হয় অতটা ভালো না, তবে আইসক্রিম খেলে যে শান্তিটা পাওয়া যায় সেটা ফ্রিজের ঠান্ডা জলে নেই। এই যে দেখো মা এখানে দই ভরবে, টক দই ভরবে বলে মাটির হাঁড়িটাকে মানে পুড়োচ্ছে। তো এটা আমি এর আগে কোনোদিন দেখিনি, এবার ফার্স্ট দেখলাম যে মাটির হাঁড়িটা পুড়ায় কীভাবে। আমি ভেবেছিলাম যে প্রচণ্ড আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেয় তারপর পুড়ে যায়, তো এখন দেখছি এখানে গ্যাসে ওইভাবে আস্তে ধীরে করতে হয়। মা বলছে নাকি ফেটে যায় একটুখানি। তো চলো আমরা এখানে দই ভরবো, আর 2 দিন পরে পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখে আমরা এই দই খাবো। তো তোমরাও এনজয় করো। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।